Hello guys, good morning. Welcome back to my channel Archana's Lifestyle. কালকে ছিল বিয়ে বাড়িতে, কালকে বিয়ে বাড়িতে গেছিলাম। ভিডিও করতে দেরি হয়ে গেছে। আমি কোন দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, দেরি করেই তো উঠি। তো যাবো হচ্ছে ওই বাড়িতে, দেখি পাপাকে ফোন করে দেখি যাবে কিনা। তো যাবো হচ্ছে ওই বাড়িতে, সেরকম তো কোনো কিছুই নেই। মেয়েকে স্নানটা করিয়ে দিই, খাইয়ে দিই, তারপরে আমি স্নানটা করে নিয়ে যাই। আজ রবিবার, যেতে হবে ওই বাড়িতে। এই জাস্ট মাম্মামকে খাওয়ালাম, এই যে মাম্মামকে জাস্ট খাওয়ালাম। ওর ভাত করে মানে ভাত বসিয়েছি, ওর তো দুপুরবেলা এখন ভাত খায় বিনস গাজর আলু দিয়ে, চাল দিয়ে ভাত প্রেসার কুকারে বসিয়েছি, ওটা হচ্ছে। এখন মাম্মামকে স্নানটা করিয়ে দেবো, তারপরে আমি স্নানটা করে নেবো। সেটি করছি। চলে গেছিলাম ওই বাড়িতে, তোমাদেরকে তো বললে মাথাটা একটু ঘষেছি, কারণ ওই মোটাভাবে সুদূর পড়েছিলাম না। এবারে একটুখানি একটা মতন শ্যাম্পু দিয়ে, এর আগে মাথা আমার ঘষা ছিল, তবুও আমি একটুখানি মাথাটাকে একটুখানি ভালো মতন একটু ঘষে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ছাদের মধ্যে এসেছি, মানে এটা হচ্ছে ওই বাড়ির ছাদ। ওই বাড়ির ছাদে গিয়ে চুলটাকে একটু শোয়াচ্ছি। কী যে মানে রোদের তাপ আসছে, মানে বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না। আর কী দেখেছো, চুলের লেন্থটা লম্বা হলেও চুলের মানে কতটা পাতলা হয়ে গেছে আমার চুলটা। মাঝে মাঝে খুব কষ্ট লাগে মনে হয় না, এই যে পুরো মানে মানে পুরো একদম মানে হাফ করে দিই চুলটাকে। এই জাস্ট এই বাড়ি থেকে এখানে আসলাম, এখান থেকে এসে মাম্মা এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। কালকে তার ব্লগটা আমি কন্টিনিউ করিনি, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। বিছানাটা আমি গুছিয়ে নেবো, এটা সেম কাজ, বাড়িতেই থাকবো, কোথাও যাব না। তো হচ্ছে ওই মামামের খাবার টাবার করবো এই সেই। তো বিছানাটাকে গুছিয়ে নিই, ভাই আসবে, ভাই এসে একটু ওকে ধরবে, আমি সেই ফাঁকে একটু কাজগুলোকে করার চেষ্টা করব। তো বিছানাটাকে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। এইদিকে আমি হাফ বিছানাটা গুছিয়েছি, দেখো মাম্মামকে জাস্ট আমি একটু খাইয়েছি। খাওয়ানোর পরে এই ঘরের অবস্থা দেখো, কি অবস্থা করে রেখেছি ঘরটার। মানে মাম্মামকে নিচে বসিয়ে আমি কাজ করছিলাম, তারপরে তো ভাই এসে ওকে বাইরে নিয়ে গেছে। তারপরে আমি এগুলো সব গোছাচ্ছি। এই রান্নাঘরে আমি চলে এসেছি, মাম্মামের চাল ডালটা ভিজিয়ে রেখেছি, এটা ভালো মতন ধুয়ে আমি রাখিনি, আবার ধোবো এটাকে আমি, প্রেসার কুকারে আমি বসাবো। আর এদিকে ভাত না সরি একটুখানি আমি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করবো বলে, আমার জলেও আর মাম্মামের জল একসাথেই এখন করে নিই, বেশিক্ষণ আর রাখে না। কত কাঁচা, একটা অন্ধকার তো, এখানে লাইট নেই তো একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই যে এক গামলা ভর্তি ওভার হয়ে গেছে, এগুলোকে সব এখন আমি ওই যে গরম জল করে কাচবো, আবার গরম জল বসাবো, ওটা আমার স্নানের জল আর মাম্মামের স্নানের জল হবে। বিছানাটা দেখো কত গোছাতে হবে। আর এইদিকে দেখো আমি এই দুজনকে বাইরে পাঠিয়ে দিয়েছি, এই যে দেখো উঁকি মারছে, ভাই গিয়ে ওখানে বসে আছে। এদিকে দেখো আমার বিছানাটা তো গোছানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগে বিছানাটা গোছানো থাকলে। তো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, কিন্তু নিচেরগুলো এখনও কিছুই গোছানো হয়নি, আস্তে আস্তে তো করবো না। আর এদিকে মাম্মামকে আমি তাড়াতাড়ি স্নান টান করিয়ে ওকে আমি খাইয়ে মানে খাওয়াতেও পারিনি, দেখো কোনো রকম স্নানটাকে করিয়েছি। আর এত ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছে, মানে কান্না করছে। আমি ভাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে ঘরটার আমার অবস্থা দেখো, মানে বিছানা গোছানো হয়ে গেছে, এবার নিচগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এদিকে আমি আজকে দুপুরবেলা খাবো বলে এরকম ওই খাবারটা রেডি করে রেখেছি, পরে গরম করে খাওয়াবো। এদিকে মাছের ঝোল আমাদের, একটু ইগনোর করো, মানে একটু আওয়াজটা আসতে পারে, কি চিৎকার করছে, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আচারটা কুলের আচার, খাচ্ছি, কানে ব্যথা তবুও খাচ্ছি। আর এই যে ঝুড়ি শাকটাকে ধুয়েছি, পড়ে গেছে হাত থেকে, তাই জন্য তুলে রাখলাম। আর এইদিকে হচ্ছে মানে রান্নাঘরটার এই অবস্থা। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে রেখে, এদিকে শাকটাকেও বসিয়েছি। আর এই যে বাসনগুলো এখন সব পরিষ্কার করে নেবো, মামামের খাবার টাবার সব করেছি, এগুলোকে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। আর এইদিকে সব কাঁচা হয়ে গেছে, দুপুরবেলা যে স্নানটা করেছি সেই জামাটা সেটা আমি ধুয়ে দিই। এই যে এখন ঘুম থেকে উঠলেন, ওকে আমি যে সেই ভাত খাওয়ালাম, এই যে ভাত পেস্ট করে রেখেছিলাম, ওই ভাতটাকে এখন খাওয়ালাম। এখন দুবার খাওয়ানোর কথা, সেখানে আমি একবার খাওয়ালাম। দুটো বাজে, আমি এখনও খাইনি, এই সবে স্টার্ট। এইদিকে হয়ে গেলাম। আমি জাস্ট এই সবে স্নান করে আসলাম, ছাদে যাবো, ছাদে একটা বেনারসি শাড়ি আমি দিয়ে এসেছি রোদে আমারই,
আমি কখন দিয়েছি, নাহলে 10-20 মিনিট পরে গিয়ে আনবো, সে আর আনা হলো না। স্নান করে থেকে না মাম্মা হিসি করে ঘুমাচ্ছে। তার আগে অলরেডি কিন্তু আমি দেখেই গেছি যে ও টয়লেট করেছে কিনা, যেহেতু আমি বাচ্চা থাকলে বলেইছি আমি ডাইপার ওকে পড়াই না। তো এবার ব্যাপারটা কালকে কী হয়েছে, এবারে ওর পাপা ওর জন্য একটা প্যাম্পাসেরই মানে প্যাম্পাস কোম্পানির একটা প্যাম্পাস অর্ডার করেছিল, ডাইপার অর্ডার করেছিল। এবার প্যাম্পাস না আমার একদম ভালো লাগে না, আমার একটু টয়লেট যদি একটু বেশি হয়ে যায় না, পুরোটা একদম মানে ভিজে ভিজে গেছে থাকে, পুরোটা না একদম ভিজা ভিজা থাকে, সেটা আমার একদম পছন্দ না। তো বাবা বুঝতে পারেনি দেখে ওটা আবার দিয়ে দিয়েছিল। আমি তো মরিসন্সেরই মানে এখন ব্যবহার করি, তো আবার কালকে রাত্রিবেলা মরিসন্সেরই ওটা ক্যান্সেল করে মরিসন্সের একটা ডাইপার অর্ডার করে, কিন্তু সেটা আজকে আসার কথা, কিন্তু সেটা এখনও আসেনি। কিন্তু যেটা মানে ক্যান্সেল করা হয়েছে সেইটাই এসছে। তো সকালবেলা আমি তো বুঝতে পারিনি, পুরো সিল করা ছিল, তো আমি তো অনলাইন পে করে দিয়েছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও সন্ধ্যে 7টা মতন বাজে। মামাও ঘুমাচ্ছে আজকে সকাল থেকে, মোটামুটি ভালোই ঘুমাচ্ছে। আমি জাস্ট উঠলাম ঘুম থেকে। তো সকালে যেটা বলছিলাম, মামামের প্যাম্পাসটা তো ক্যান্সেল করে দিয়েছি। আবার দুপুর যেটা 11টার সময় ডেলিভারি করার কথা ছিল সেটা তো না এসে দুপুর 3টে নাগাদ দিয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, আমি এখনও সিলটা জাস্ট খুলে ওরা দেখে দিয়ে গেছে মরিসন্সেরই। আমি এবার আগে তো এসটা অর্ডার করেছিলাম, এবার আমি এমটা অর্ডার করেছি। এই যে এটা আমি এবারে ডাইপারটা পরাবো, আর টাকাটাও রিফান্ড করে দিয়েছি। যে টাকাটা সকালে অনলাইন পে করেছিলাম সেটাও দেখছি যে এখন ঢুকে গেছে টাকাটা। তো মাম্মাম তখন ঘুমাচ্ছে, আমি এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই, তো আবার মা আসে চা খাবো। সব ফট করে ঘুম থেকে উঠলাম তো কেমন যেন লাগছে শরীরটা, চাটা খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। তো যাই চাটা খাই, আর হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করি, কারণ রাত্রে তো রান্না করে রাখে মা, পরের দিন তো সেটা আমরা খাই, রাত্রে আমরা খাবো। তো মাছটাকে বের করি আর হচ্ছে একটু চা করি। মাম্মাম ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ঘুমাচ্ছে। সব খেলনা বাটি ছড়িয়ে আমি ওই কোণার মধ্যে শুয়েছিলাম, ওকে ঘুম পাড়াতে খাওয়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। তারপরে তো ঘুমিয়ে পড়েছি দেখে আমিও ঘুমিয়ে পড়েছি। আর এই যে খেলনা বাটিগুলোকে ছড়িয়েছি কি ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলো, যে এভাবে কে কান্না করে, দাঁড়াও নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। আমার মশারিটা তো খুলে নি, একটু আমরা মশারিটা খুলে নি, একটু এই যে আসো আসো, ও বাবা আসো মামা, আসো আসো। এই মামা, ও মামা, ঘুমাবো মানে এখন খেতে হবে তো এখন। হ্যাঁ মাম্মাম, মাম্মাম ঘুম ঘুম করে উঠলে বুঝি এরকম কান্না করতে হয়? আমি কোথায় যাব তোমাকে রেখে? সোনা সোনা, এই যে একটু কি সোনা,
কত জল দিয়েছে তো, আমরা এত কান্না করেছি। কে আসলো দেখি তো, কে আসলো? মাম্মামকে দেখছি গামলার মধ্যে বসে থাকে কি না, যাতে আমি সকালবেলা উঠে কাজ করতে পারি। তাই মা একটুখানি দেখিয়ে দিচ্ছে, বসিয়ে দিবে, কিন্তু ও কিছুতেই বসবে না। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।